দিন আগে বলল তার বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য কেউ দিতে পারবে না, এবং তারপরে এই দুর্ঘটনা ঘটলো। 1998 সালে সজীবদের জয়কে গ্রেপ্তার করা হয়েছিল, 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনেছিল এবং তাকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়। মাতাল অবস্থায় সে গাড়ি চালাচ্ছিল। আজকে সে বলছে দুর্নীতির চ্যালেঞ্জ করছে, তার বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যাবে না। তার 16-17 বছরে সে কোনো ঘুষ খায়নি এবং সে একজন রেমিটেন্স যোদ্ধা, বিদেশে রেমিটেন্স আয় করে তার মার কাছে পাঠাইছে। এটাই তো নাকি আমাদের অন্যান্য রেমিটেন্স যোদ্ধারা যেরকম রেমিটেন্স পাঠায়, সজীবদের জয় এরকম উবার চালায়, প্রাইভেট কার চালায়, ট্যাক্সি ড্রাইভার চালায়, বাংলাদেশে রেমিটেন্স পাঠাইছে। সে কোনো দুর্নীতি করেনি। তাহলে 2 দিন আগে চ্যালেঞ্জ করার মধ্যে আগুন লাগলো কেন এখানে? এগুলো সহজ বিষয় না। দেখবেন আইসিটি ডিপার্টমেন্টের কোনো মন্ত্রী ছিল না, কিন্তু শেখ হাসিনা নিজেই মন্ত্রী ছিল, আর তার ছেলেকে বানাইছিল এর উপদেষ্টা, এবং কোটি কোটি টাকা হলো এখানে সে বেতন হিসেবে নিচ্ছে, কিন্তু দেখাইছে যে কোনো বেতন নেয়নি। এরকম একটা। তো এই দপ্তরে কেন আগুন লাগলো, এটা যদি কারো অঙ্ক কষে বুঝাতে হয়। কিন্তু সমস্যা হলো যে এই সরকার তো আওয়ামী লীগের সরকার না, তাহলে আগুন লাগলো কেন? তাই না? ওই সচিবালয়ে তো সাধারণ মানুষ ঢুকতে পারে না, তাহলে আগুন লাগালো কে? আপনি ঢুকতে পারবেন? আমি ঢুকতে পারবো? ঢুকতে পারবেন না। একবারে নিশ্ছিদ্র নিরাপত্তা সচিবালয়ে, তাহলে এখানে কেন আগুন লাগলো? তাহলে যারা ঢুকতে পারে, যাওয়া আসি করে, তারাই আগুন লাগাইছে। তাহলে যারা যাওয়া আসি করে ওদেরকে ধরেন, তাই নয়? তো এই বিষয়গুলো অনেক সম্পূরক এবং আগুনের যে ধরন, এটা দ্বারা সন্দেহ তৈরি হচ্ছে। আগুন এমনিতে লাগতে পারে, হ্যাঁ, এমনিতে গাছেও তো আগুন লাগে, শুকনা গাছে আগুন লাগে, শুকনা ঘাসে আগুন লাগে, আগুন দিতে হয় না, এমনি আগুন লাগে। হ্যাঁ, একটা শিশির বিন্দু, সেই শিশির বিন্দুর উপর সূর্যের আলো পড়ে সেখানে আগুন লাগতে পারে, কিন্তু সচিবালয়ের ভিতরে শিশির বিন্দু নাই, ঘাসও নাই, আগুনটা লাগলো কেমনে? এবং 2 জায়গায় আগুন লাগছে। তো এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাইরে রেখে একটা তদন্ত কমিটি করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি তদন্ত কমিটির দায়িত্ব দেন, তাহলে উনি তো নিরাপত্তার দায়িত্বে ছিলেন, ওনার কাছে আমানত ছিল, আমানতের খেয়ানত হয়েছে, উনি আবার তদন্ত করতে পারেন না। ওনাকে বাদ রেখে তদন্ত কমিটি করতে হবে, যাতে করে ওনার গাফিলতি থাকলে ওটার জন্য বের হয়ে আসে। অনেকগুলো বিষয় সম্পূরক আছে, পিলখানা হত্যা সহ অনেকগুলো বিষয়। এর মধ্যে হলো তাবলিগ জামাতের ঘটনা ঘটলো, এর মধ্যে আবার এখানে আগুন লাগলো, এর মধ্যে গুপ্ত হত্যা হলো। সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে, আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারকে 100-এর মধ্যে কত দেবেন আপনারা? 100-এর ভিতরে কত দেওয়া যেতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা 100-তে 10 পাবেন, 20 পাবেন, 30 পাবেন না? উনি সাকসেসফুল 100-তে 100ই পাবেন। আমরা যদি বলেন ধরায় দেই না, ধরায় তো দেই। পাসপোর্ট অফিসের দুর্ঘটনার কথা একটু আগে বক্তব্যে বললাম। পাসপোর্ট অফিসের এডিজি সেলিনা বানু 7 দিনে 7,500 কোটি টাকা লুটপাট করছে। তার বিষয়ে অভিযোগ দিতে গেছি, উনি অভিযোগের রিসিপ্ট কপি দিবেন না আমাদেরকে। তার মানে এই অভিযোগকে অফিসিয়ালি অভিযোগ হিসেবে উনি গ্রহণই করবেন না। কেন? সেলিনা বানু আপনার কে হয়? পাসপোর্ট অফিসের ডিজি, এডিজি সহ এই যে তাদের দপ্তর, পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট দিল, এবং আব্দুল্লাহিল কাফিকে ছাত্র জনতাকে ভ্যানের উপর রাইখে আগুন দিয়ে জ্বালায় মারছে। এই লোককেও পাসপোর্ট দিছে, পাসপোর্টের ডিজি, এডিজি। অভিযোগ দিলাম, অভিযোগ দিয়ে কোনো কাম হইল না, রিসিভই করে না অভিযোগ এই স্বরাষ্ট্র উপদেষ্টা। কেন? কি স্বার্থ? পাসপোর্ট অফিসের ডিজি সেনাবাহিনী থেকে, তাহলে কি সেনাবাহিনী থেকে আসলে সে ফেরেস্তা নাকি? এই ফেরেস্তারাই তো হাসিনাকে বিমানে করে পাঠায় দিছে ভারতে, তাই না? এখন পাঠায় দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা চোর পুলিশ খেলতেছি। এই হলো অবস্থা। ভাই, আরেকটা বিষয় হচ্ছে সম্প্রতি আমাদের দেশে অনেক চুরি, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এই বিষয়টি নিয়ে আসলে কিভাবে দেখছেন আপনারা? এগুলো যেই সরকার রাষ্ট্র চালাবে তার হুকুমত থাকতে হয়। হুকুমত বোঝেন? হুকুম, রাজার হুকুম গাছের পাতাও নড়বে না, এটা হলো হুকুম। ডক্টর ইউনূস স্যার সরকারে আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু উপদেষ্টাকে বিশ্বাস করি না। তাদেরকে কেউ মানে না, গণে না। তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে, মানবে কেন? মাঠ দখল হলো বিএনপির, সম্পর্ক রাখে আওয়ামী লীগের, তাহলে কাজ বাস্তবায়ন হবে না। এমন একটা সরকার দরকার, যে সরকারের হুকুম এই ঢাকা থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, মসজিদ কমিটি, বাজার কমিটি, স্কুল কলেজের সিআর, সব জায়গায় ক্যাপ্টেন, তাদের পর্যন্ত সরকারের হুকুম থাকবে। হুকুম যা করবে সেভাবে নড়বে, না হলে নড়বে না। এরকম সরকার দরকার। তাছাড়া দেশ শৃঙ্খল হয় না,
দেশে রাজনৈতিক সরকার থাকে। অরাজনৈতিক সরকার ফেরেস্তা হলেও ও ফেরেস্তা হবে না। ও যে ফেরেস্তা, খাওয়া দাওয়া বন্ধ রাখছে নাকি? ঘুষ খায় না আর, সচিব নিয়োগে কোনো ঘুষ খায়নি, তাহলে 3 কোটি টাকার কেলেঙ্কারি কেমনে হইলো? তাহলে ফেরেস্তারাই যদি এরকম হয়, এগুলো বিষয় না। জনগণের নিকট দায়বদ্ধ থাকে এমন লোককে রাষ্ট্র চালাতে হবে। যে জনগণের কাছে দায়বদ্ধ না, সে তো ক্ষমতা শেষে আমেরিকায় চলে যাবে। গেছে না, মঈনুল আহমেদ গেছে না, ফখরুদ্দিন গেছে না, ওদের কাছে দেশের প্রতি কোনো দায় আছে? দায় নাই। তাহলে যার দায় আছে তার হাতে দেশ দিতে হবে। দায় কার আছে? জনপ্রতিনিধিদের হাতে। কিন্তু নির্বাচনের কথা বললেই বলবে সংস্কার আগে না নির্বাচন আগে, এরকম করে প্রশ্ন তুলে দেবে। খুব সুন্দর আলোচনা, সংস্কার আগে না নির্বাচন আগে। আরে গাধা, কোন রাজনৈতিক নেতা বলছে আমরা সংস্কার চাই না? আরে ভাই, আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা কি চাই না পুলিশ ভালো করে কাজ করুক? তা করে না কেন? করে না কেন? বলেন, প্রশ্ন ভাই, বলেন। আমি চলে যাবো। আরেকটা টপিক হচ্ছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে প্রশাসনের